আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা অত্যন্ত বরকতময় একটি সময় পার করতেছি, আর তা হলো পবিত্র শাবান মাস। আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন আমাদের দরজায় কড়া নাড়তেছে পবিত্র মাহে রমজান, আর এই রমজানের প্রস্তুতি ও বসন্তকাল হলো পবিত্র এই শাবান মাস। যখন এই মাস আসতো, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিশেষ দোয়া বেশি বেশি করে পাঠ করতেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হচ্ছে, হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ রমজান পাওয়ার তৌফিক দান করুন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটিকে কিসের জন্য এত বেশি ভালোবাসতেন? কারণ এটি হলো মাহে রমজানের প্রবেশদ্বার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান মাস হলো এমন এক মাস যেখানে মানুষের আমল মহান আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। চিন্তা করুন, আপনার সারা বছরের আমলনামা যখন মহান আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, তখন আপনি যদি ইবাদতে মগ্ন থাকেন বা রোজা অবস্থায় থাকেন, তখন কতই না সৌভাগ্যের। এজন্যই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রমজান মাসের পর এই শাবান মাসেই সবচাইতে বেশি নফল রোজা রাখতেন। আর এই মাসের মধ্যেই রয়েছে মধ্য শাবানের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের রাত। হাদিস অনুযায়ী এই রাতে মহান আল্লাহ তাআলা মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই মাসে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত তিনটি। 1 নাম্বার, মাহে রমজানের প্র্যাকটিস। এখন থেকেই কিছু কিছু নফল রোজা রেখে শরীর ও মনকে অভ্যস্ত করে তোলা। 2 নাম্বার, পবিত্র কোরআনের সাথে সম্পর্ক করা। সাহাবায়ে কেরাম এই মাসকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাস বলতেন, তাই আজ থেকেই পবিত্র কোরআন খোলা ও তেলাওয়াতের অভ্যাস করি। 3 নাম্বার হচ্ছে ক্ষমা ও ভালোবাসা। পবিত্র শবে বরাতের মহামান্বিত রাতে মহান আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, শুধুমাত্র হিংসুক আর মুশরিক ছাড়া। তাই আসুন মনের সব হিংসা ধুয়ে মুছে পরিষ্কার করে তুলি, আর আমরা যেন শুধু পবিত্র মাহে রমজানের অপেক্ষায় বসে না থাকি, বরং শাবান মাস থেকেই আমাদের ইবাদত ও নেক আমল শুরু করি। পরিশেষে বলবো, আসুন আমরা অবহেলায় সময় না কাটিয়ে শাবান মাসকে গুরুত্ব দেই। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রমজান মাস পর্যন্ত হায়াত দান করুন এবং এই পবিত্র শাবান মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন।